নমস্কার বন্ধুরা, আমি ব্রততিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, যার নাম সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি। প্রথমেই আমি কচুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি সামান্য জল দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেব, যাতে এর মধ্যে কোনো রকম গলা কুটানি ভাব না থাকে এবং এটা খেতেও সুস্বাদু লাগে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত এবং ছোট দানার পোস্ত নিলেই বেশি ভালো হয়। আর নিয়ে নিয়েছি টমেটো এবং কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত কচুর লতি। কচুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এ সময় ফ্লেমটা একটু হাই রাখবেন আর দেখবেন যেন কচুগুলো বসে না যায়। এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুনটা দিলে কুটানি ভাবটা আর থাকে না। এরপর আমি মিক্সিং বোলের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, কচুর লতিটা আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি আর কচুগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এরপর আমি এপাশে নিয়ে নিয়েছি মশলার পেস্টটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এরপর কড়াইতে তেল দিয়ে লতিগুলোকে আমি সুন্দর করে ভাজা করে নেব, যাতে এগুলো বেশি ভাজা না হয়ে যায়। সামান্য ভাজাই যথেষ্ট, কারণ বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না। দেখুন, লতিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সামান্য লাল করেই ভাজা হয়েছে। এভাবে ভাজা করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য সেই যে মশলা বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে এর গায়ে ভালোভাবে মশলাটা বসে যায়, তাতে টেস্টটাও কিন্তু বাড়বে। দেখুন, নাড়তে নাড়তে মশলাটা কিন্তু সুন্দর গায়ে বসে গেছে লতির। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া জল। এটা দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে নেব, যাতে লতির মধ্যে মশলাটা আরও বেশি করে বসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর নারকেল ধোয়া জল। এটা দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নারকেলের দুধ দিয়ে ফোটানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন এবং সামান্য একটু চিনি, যা দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। আপনারা আপনাদের স্বাদ মতো নুন, চিনি এবং লঙ্কা দিয়ে নেবেন। তবে দেখলেন তো কত সুন্দর করে কচুর লতি তৈরি হলো। এবার আমি এটাকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।